গেম সার্ভে অফারওয়াল থেকে আনলিমিটেড ইনকাম করার যতগুলো ওয়েবসাইট রয়েছে এগুলোর ভিতরে আপনি যদি টপ 5 লিস্ট তৈরি করা ট্রাই করেন তাহলে অবশ্যই আপনাকে ডলার ক্লিক্সের নাম রাখতে হবে। ডলার ক্লিক্স এমন একটা সাইট যেখানে নর্মাল মানুষ কাজ করতে পারে না, বাট আপনি যদি প্রপারলি কাজ করতে পারেন তাহলে আপনি 100% শিওর ব্যাপক একটা ইনকাম করতে পারবেন। এখানে শুধু সার্ভে করে $1000 ইনকাম করেছে এইরকম মানুষেরও কিন্তু অভাব নাই। ডলার ক্লিক্স এর গ্রুপগুলোতে গেলেই দেখতে পারবেন। তো আজকে আমরা দেখাবো ডলার ক্লিক্স অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয় প্রপারলি, এবং প্রপারলি কিভাবে এখান থেকে উইথড্রল দিতে হয়, উইথড্রলটা কত সময়ের ভিতরে আসে, এবং উইথড্রল রিলেটেড যেই রুলস রেগুলেশন গুলো রয়েছে এগুলো আমরা প্রপারলি আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে আমি অ্যাকাউন্ট করাটা আজকে দেখাইতেছি না, একটা লিংক ডেসক্রিপশনে অ্যাড করে দিব। যদিও আমি ডলার ক্লিক্স নিয়ে অনেক আগে ভিডিও দিয়েছিলাম, রিসেন্টলি কয়েকজন আমাকে ফোন করে বলেছেন ডলার ক্লিক্স নিয়ে একটা আপডেট দিতে, বাট তারপরেও যদি আপনাদের মনে হয় যে ভাই সাইন আপ নিয়ে একটা ভিডিও দেন তাহলে আমি অবশ্যই সাইন আপটা প্রপারলি কিভাবে করা যায় সেটা নিয়েও ভিডিও দিই। ফ্রি ক্যাশ বলেন বা এই ধরনের ওয়েবসাইটগুলো বলেন, যতগুলো অফারওয়াল থাকে তার থেকে বেশি অফারওয়াল কিন্তু ডলার ক্লিক্স এ রয়েছে। সো তাহলে বুঝতেই পারতেছেন, দেখেন হ্যাং অ্যাড রয়েছে, তারপরে এখানে আরো কিছু অফারওয়াল রয়েছে যেগুলো আপনারা অন্য কোথাও পাবেন না। প্লাস ডলার ক্লিক্সে আপনি সব সময়ই প্রায় পেমেন্ট পাবেন আপনারা যদি ভুল না করে থাকেন। সেই জন্য সব দিক দিয়ে বলতে গেলে ডলার ক্লিক্স বেস্ট একটা সাইট, এবং কাজ করার ক্ষেত্রে কিছু ব্যাপার রয়েছে, চলুন সেগুলো আমরা আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। সো আপনারা মনে করেন অ্যাকাউন্ট করেছেন, অ্যাকাউন্ট করে আসার পরে আপনারা অফার ওয়ালে আসবেন, আসার পরে যে কোনো একটা অফার ওয়াল থেকে আপনারা অফার কমপ্লিট করতে পারবেন, হোক সেটা আয়াত, ব্যাট জিম, হ্যাং অ্যাড বা যে কোনো কিছু। আর এই অফারগুলো কিভাবে কমপ্লিট করতে হয়, এই অফারগুলোতে কিভাবে ওয়ার্ক করতে হয়, হোক সেটা সার্ভে বা হোক সেটা গেম বা হোক সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মেথড, আপনি যেটা হোক করতে পারবেন। সো গতদিন আপনাকে আমি একটা অফার দেখিয়েছিলাম যে সিরিয়াস এক্সাম, ব্যাপক বিস্তারিত নিয়ে ভিডিও দিয়েছিলাম, যারা জীবনেও করেননি তারাও যেন করতে পারেন। সো এখান থেকেও কিন্তু আমি ওই সিরিয়াস এক্সাম অফারটা কিন্তু এই অ্যাকাউন্টেও করেছি, দেখেন 600 পয়েন্ট দিয়েছে, মানে $6। সো এই অফারটা করার অবশ্য অনেকদিন পরে অফারটা অ্যাড হয়েছে। এখানে একটা কথা হচ্ছে ডলার ক্লিক্সে আপনি যদি $5 উপরের কোনো অফার কমপ্লিট করেন সেই ক্ষেত্রে আপনার অফারটা 30 দিনের জন্য পেন্ডিং থাকে, এবং প্রথম অবস্থাতে আপনার ফার্স্ট 30 দিন বা আপনার অ্যাকাউন্টটা 30 দিন ওল্ড না হলে অ্যাকাউন্টটা স্টেবল কম হয়। ঠিক আছে, সেই জন্য 30 দিন বয়স হয়ে গেলে তারপরে আপনি উইথড্র দিলে উইথড্র 100% আসে। 30 দিনের আগে উইথড্র দিবেন, উইথড্র চলে আসবে, বাট অনেক সময় 30 দিনের ভিতরে আপনার হচ্ছে কিছু ডলার অ্যাকাউন্টে সিকিউরিটির ইয়া রিলেটেড রেখে দেওয়া লাগে। সো এমনিতে আপনারা $1 হইলেই ফার্স্ট আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই এবং উইথড্রল করতে পারবেন, আপনারা সার্ভে করতে পারবেন হিউজ পরিমাণ। বাট আপনারা যদি অফার কমপ্লিট করতে চান, লাইক হচ্ছে বড় কোনো অফার, তাহলে আপনার অফারটা কিন্তু শিওর হচ্ছে যদি $5 উপরে হয় তাইলে কিন্তু 30 দিনের জন্য পেন্ডিংয়ে পড়বে। তবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, এই পর্যন্ত যতগুলো অফার আমি এখান থেকে করছি সবগুলো 30 দিন পরে বা যে কয়দিন ওরা বলেছে ওই কয়দিন পরে ইজিলি ওইটা ছেড়ে দিছে। সো আমিও যখন সিরিয়াস এক্সামের অফারটা করছিলাম তখন হচ্ছে এরকম পেন্ডিং এ ছিল, তারপরে দেখেন 30 দিন পরে আমার 600 পয়েন্ট ছেড়ে দিছে। আর আপনারা যদি অ্যাকাউন্ট করেন সেখানে 10 সেন্টেরা বোনাস দেয়। লাইক অনেকে মনে করতে পারেন যে ভাই পেন্ডিং এ থাকে তাইলে কি ফ্রি ক্যাশে যেরকম পেন্ডিং এ থাকার পর অনেক সময় ছেড়ে দেওয়ার সময় এটা সাসপেন্ড করে দেয়, ওই রকম প্রবলেম কিন্তু আমি ডলার ক্লিক্সে কখনো ফেস করি নাই। অনেকে বলেন যে ডলার ক্লিক্স এর উইথড্রল দিলে ব্যাক করে দেয় অ্যাকাউন্টে, এটা কেন দেয় আমি পরে বলতেছি। তো দেখেন আমাদের যে সিরিয়াস এক্সাম থেকে যে 600 কয়েন পেয়েছি এটা আমরা এখন উইথড্রল দিব। তো ফার্স্ট এটা আমরা পয়েন্টে কনভার্ট করব, সেই জন্য আমরা জাস্ট উইথড্র আসার পরে কনভার্ট পয়েন্ট এটাতে ক্লিক করব। করার পরে আমাদের যতগুলো কয়েন আমাদের কনভার্ট করা প্রয়োজন আমরা এখান থেকে লিখে কনভার্ট টু ক্যাশে ক্লিক করব, তাহলে এই পয়েন্টটা কনভার্ট টু ক্যাশে হয়ে যাবে। তো এটা 100 কয়েন $1। এই জন্য এই না যে 100 কয়েন $1 মানে খুব বেশি ইনকাম হবে, সব সাইটে এক ইনকাম হয়, বাট বেশিরভাগ সাইটে অলমোস্ট সেম একটা পেমেন্ট করে প্রত্যেকটা অফার এর উপরে। 10,000 কয়েন $1 হইলেও যা পেমেন্ট করে, 100 হইলেও তাই পেমেন্ট করে, বাট কেউ একটু বেশি কেউ একটু কম করে, যেগুলো ভালো সাইট তারা একটু বেশি করে। তো ডলার ক্লিক্সেও আপনি সবসময় একটু বেশি পেমেন্ট পাবেন অফারের প্রতি আর কি। আবার অফার ওয়ালের উপরেও তো ডিপেন্ড করে পেমেন্ট কত বেশি কম, লাইক যেটা আপনি রেভিনিউ ওয়ালে করবেন সেটা যা পাবেন সেটা অ্যাডকেটে করলে হয়তো আরো বেশি পাবেন, এক একটা এক এক রকম। সো আমাদের দেখেন কনভার্ট টু ক্যাশ করার পরে আমাদের পয়েন্টটা এখন ক্যাশে চলে গেছে। যাওয়ার পরে আমরা উইথড্রলে ক্লিক করে উইথড্র ক্যাশ এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে।
এখানে দেখেন পেপ্যাল রয়েছে, এখানে ট্যাঙ্গো গিফট কার্ড রয়েছে। আর এই ট্যাঙ্গো গিফট কার্ড থেকে যেকোনো রেজারগুল সহ, ভিসা সহ যেকোনো গিফট কার্ডে ট্রান্সফার করা যায়। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বা আই বাটনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিবেন। সো এটার জন্য আবার মিনিমাম $5। আর আপনার পেপ্যাল একটু লেট করে পেমেন্ট নিতে পারেন, যেটা সেকেন্ড অপশন। এটাতে আবার আপনি হচ্ছে মিনিমাম $1 হইলে উইথড্র দিতে পারবেন। আবার যদি আপনি ভিসাতে উইথড্রল দেন, তবুও আপনি হচ্ছে এই যে ই ভিসা, এই সার্ভে জাঙ্কি যে ভিসাটা দেয়, এই ভিসা কার্ডের উইথড্রলেও আপনি চাইলে সরাসরি দিতে পারেন। সো এখন এখানে একটা কথা হচ্ছে, আপনি ফার্স্ট উইথড্রলটা কিন্তু আপনার এই নিচের যে ৩টা গিফট কার্ড, এখানে অনেকে বলতে পারেন যে শুধু ভাই ট্যাঙ্গো গিফট কার্ড আছে। আসলে ভাই ট্যাঙ্গো গিফট কার্ডে নিতে পারলে এখান থেকে আপনি যেকোনো গিফট কার্ডে ট্রান্সফার করতে পারবেন। তো মনে করেন সব ধরনের গিফট কার্ড এখানে রয়েছে। আর পরের কথা হচ্ছে, আপনি যেইটাই নিতে চান, আপনার ১ম যখন উইথড্রল দিবেন, তখন আপনার অ্যাকাউন্টটা জাস্ট আপনাকে ভেরিফাই করতে হবে। তো এখন অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হবে? নাম্বার ভেরিফাই বা ফেস ভেরিফাই এরকম কিছু কিন্তু না। আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে একটা ভেরিফাইড পেপাল দিয়ে। যারা জানেন না তা ভেরিফাইড পেপাল কি, পেপাল নামে ২ টা ভিডিও রয়েছে, চাইলে দেখতে পারেন। আমি একটু সংক্ষেপে বলি, ভেরিফাইড পেপাল মানে একটা পেপাল অ্যাকাউন্ট, যে পেপাল অ্যাকাউন্টটা ব্যাংক দিয়ে ভেরিফাইড করা এবং কার্ড দিয়ে ভেরিফাইড করা, বা যে পেপাল অ্যাকাউন্টের ভিতরে ব্যাংকও অ্যাড করা আছে, কার্ডও অ্যাড করা আছে। সো পেপাল অ্যাকাউন্ট যদি আপনাদের প্রয়োজন হয়, আমরা ব্যবস্থা করার ট্রাই করব, সেটা পরের কথা। জানেন আমাদের একটা ওয়েবসাইট রয়েছে onlinearnsolution.com, যেখানে গেম সার্ভার রিলেটেড সমস্ত কিছুই পাওয়া যায়। তো এখন আপনার ওই পেপালটা কিন্তু এখানে অ্যাড করতে হবে না। আপনি আপনি নিজেকে যে কিনে ইউজ করতে হবে ব্যাপারটা এরকম। আপনার ভাই ব্রাদার কারোর যদি কোনো পেপাল অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি তার মেইলটা নিয়ে তার মেইলেও কিন্তু পাঠাতে পারবেন, যদি তার পেপালটা ভেরিফাইড হয়। তো যখন পেপালে যাবে, এরা জাস্ট ১ সেন্ট পেপালে পাঠাবে। পাঠানোর পরে জাস্ট ওই ১ সেন্ট দিয়ে আপনার পেপাল কিন্তু ভেরিফাইড হইলে ওই ১ সেন্ট অ্যাকসেপ্ট করবে পেপাল। এরা যদি দেখে যে না, আমি ১ সেন্ট পাঠাইছিলাম, ওই ১ সেন্ট অ্যাকসেপ্ট করছে পেপাল, তাইলে ওরা আপনার অ্যাকাউন্টটা বুঝবে যে না ঠিক আছে। এখন একটা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করা খুব কঠিন কোনো ব্যাপার না। বাট আপনি যদি একটা পেপাল ভেরিফাইড করে পেপালটা ইউজ করতে হয়, এটা কিন্তু সবার মানে দ্বারা সম্ভব না। ঠিক আছে? তো এই বুদ্ধি থেকে হয়তো এটা করছে। জাস্ট আমরা এখন উইথড্র দেওয়ার ট্রাই করি। সো দেখেন, আমাদের ফার্স্ট উইথড্র করার জন্য আমাদের অ্যাকাউন্টে যেতে হবে, যেয়ে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, নাম, ঠিকানা, পেপাল অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি দিয়ে। তো সেই জন্য আমরা গো টু সেটিং এ গেলাম। যার পরে এখানে দেখেন ভেরিফিকেশন রিকোয়ার্ড, আপনি হাউ টু ভেরিফাই মাই অ্যাকাউন্ট, এইটাতে ক্লিক করলেও আপনি বিস্তারিত দেখতে পারবেন যে কি কি করে অ্যাকাউন্টটা ভেরিফাই করা যায়। এখন এখানে একটা আনসার বলে দেই যে আপনাদের হচ্ছে মানে পয়েন্ট কোনো অ্যাকাউন্টে ব্যাক চলে আসে। এখন আপনি যদি এইরকম একটা পেপাল অ্যাড্রেস দেন যেটা হচ্ছে ভুলভাল বা যেটা ভেরিফাইড না, এইরকম পেপাল যদি দেন বা যে পেপালটা ডলার অ্যাকসেপ্ট করতে পারলো না, তাইলে ওরা আবার আপনার ডলারটা আপনাকে আরেকবার সুযোগ দেয় যে আপনি উইথড্র দেন, বাট আপনার হয়তো পেপালটা দেওয়া ভুল হয়েছে। এই সমস্ত কারণে অনেক সময় ডলারটা আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্যাক করে দেয়। ঠিক আছে? তারপরে কোশ্চেনগুলো এখানে লেখা রয়েছে দেখেন, যে ১২টা কোশ্চেন লেখা রয়েছে, কেন ব্যাক দেয়, কেন কি করে হাবিজাবি, আপনারা একটু পড়ে নেবেন। সেই জন্য পেপালটা একটু বেটার পেপার ইউজ করবেন, তাইলে আশা করতেছি সমস্যা হবে না। ঠিক আছে? তো এখানে একটা ব্যাপার বলি, যে এখানে যে অ্যাড্রেসগুলো বসাতে হবে, অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট আমরা বসাবো, এইটা জাস্ট আমাদের পেপালে যে নাম, ঠিকানা, অ্যাড্রেস আছে ওইটার সাথে অ্যাটাচ করে বসাবো কিনা, মানে আমাদের পেপালটা যেই নামে, আমাদের পেপালটা সবকিছু যেই নামে, ওই নামে এখানে আমি ফর্মটা ফিল আপ করবো কিনা। আসলে এটা ম্যান্ডেটরি না, বাট যদি পসিবল হয় যে পেপালটা যেই নামে আপনি এখানে ফিল আপ করবেনও সেই নামে, তাহলে অবশ্যই পসিবল হইলে ওইটা ইউজ করা বেটার। র‍্যান্ডম অ্যাড্রেস ইউজ করা বা অন্য কোনো অ্যাড্রেস ইউজ করার সাথে পেপালের সাথে অ্যাটাচ করা অ্যাড্রেসটা ইউজ করলে তুলনামূলক বেটার। আমার কথা বুঝতে পারছেন? আবারও বলি, তুলনামূলক বেটার, বাট আপনি অন্য অ্যাড্রেসও চাইলে ইউজ করতে পারেন। এখন আমার কথা যদি জিজ্ঞাসা করেন আমি কি করি? আমি সবসময় আমার পেপালে যে অ্যাড্রেস থাকে, কারণ একটা পেপাল দিয়ে একটা অ্যাকাউন্টেই ভেরিফাই হবে। সো আমার পেপালে যে সমস্ত অ্যাড্রেস, নাম, ঠিকানা, দেখেন এখানে অ্যাড্রেস 1, তারপরে সিটি, কান্ট্রি তো ইউনাইটেড স্টেট, জিপ কোড, বার্থডে, জেন্ডার, এটা সব পেপালের যে এসএসএন থাকে, যে এসএসএনটা দিয়ে পেপাল করা, আমি সেই এসএসএনটা দিয়ে বসিয়ে ফেলি। সো আমি এটা বসিয়ে ফেলি। সো দেখেন আমি সবগুলো বসিয়ে দিয়েছি, অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি। এখন জাস্ট আমি আমার মেইলটা বসাবো পেপালের। সো পেপাল কোন মেইল দিয়ে খোলা, আমি সরাসরি এখান থেকে কপি করে আনতেছি, কারণ হচ্ছে যদি কোথাও ভুল হয় তাইলে হয়তো আপনার ব্যাক করে দিতে পারে অ্যাকাউন্টে। সো দেখেন আনার পরে প্রথমে শেষে স্পেস কেটে দিয়ে আমি জাস্ট উপরে যেয়ে এবার আপডেট প্রোফাইল এখানে ক্লিক করলাম।
করে জাস্ট আমার ওকে করে দিবেন। ওকে করার পরে এইটা আপনার এখানে এড হয়ে যাবে পেপ্যালটা, মানে পেপ্যালের ইমেইলটা এখানে দেখেন, এই যে আমার পেপ্যালের ইমেইলটা কিন্তু পেপ্যাল অ্যাড্রেস এড হয়ে গেছে। এখন যদি আমি আবারও উইথড্রলে যাই, যাওয়ার পরে দেখেন এখন কিন্তু আমার এই যে ফার্স্টের উইথড্রলটা এখন খুলে গেছে। আগে কিন্তু উইথড্রলটা ব্লার হয়েছিল, ঠিক আছে? তো আপনি আপনার সমস্ত অ্যামাউন্টটাই উইথড্র দিতে পারেন, বা আপনি হচ্ছে $1 উইথড্র দিয়ে ট্রেস্ট করতে পারেন। নো প্রবলেম, আপনি কত দিতেছেন। তো আমি উইথড্রলে ক্লিক করলাম, করার পরে দেখেন উইথড্রলটা সাকসেসফুলি পেন্ডিং লিস্টে গেছে। এইটা ১ দিনের ভিতরেই সবসময় চলে আসে। সর্বোচ্চ লাগলে ৩ দিন লাগবে এই উইথড্রটা আসতে। সো আমরা দেখব কতদিন লাগে। বাট আমি যেটা বলতেছি আপনাদের এটা নরমালি এখন পেন্ডিং এ আছে। এটা কমপ্লিট হতে সর্বোচ্চ ৩ দিন লাগবে। বাট আপনি সবকিছু ঠিক থাকলে আপনি ১ দিনের ভিতরেই পেয়ে যাবেন। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো দেখেন কিছুটা ভ্যাট কাটার পরে আমার লাইফ টাইম পে আউটে দেখেন 5.97 ইউএসডি, মানে আমি ওই যে 2% ভ্যাট কাটার পরে এটা আমার অ্যামাউন্টে এসছে, আমার পেপালে এরা দিয়েছে। সো এখন যদি আমি এটা উইথড্রল থেকে বা আপনি যদি বা উইথড্রল থেকে ক্যাশেও আসতে পারেন। আসার পরে আপনি যদি এখান থেকে কমপ্লিটে ক্লিক করেন তাহলে দেখেন উইথড্রল কিন্তু কমপ্লিটেড হয়েছে। সো দেখেন এটা আমার জাস্ট পেপাল। আমি যদি অ্যাক্টিভিটিতে যাই, আচ্ছা আপনাদের যদি মনে হয় যারা একদমই নতুন যে পেপালটা প্রপারলি কিভাবে ইউজ করতে হয় এটা না জানেন, তাহলে জাস্ট আমাকে বলতে পারেন, আমি এটা নিয়ে একটা ভিডিও আপলোড করব, কারণ চ্যানেলটা হয়ই তো নতুন মানুষদের জন্য, তাই না? সো দেখেন আমি যদি এখানে দেখাই, এই যে দেখেন ফার্স্ট অ্যাকসেন্ট এসছে, কিন্তু এই অ্যাকসেন্টটা হিসেবের বাইরে থেকে এসে এই যে $ক্লিক্সে, মানে $ক্লিক্স ভেরিফিকেশন পেমেন্ট অ্যাকসেন্ট, তারপরেটা এই যে 5.98 এইটা দেখেন, এইটা হচ্ছে এমনি নরমাল পেমেন্ট। তাহলে আমি প্রপারলি বোঝাতে পেরেছি কিভাবে উইথড্রল প্রপারলি কিভাবে কাজ করলে উইথড্রল পাবেন। এবং এখানে একটা কথা হচ্ছে, লাস্টে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোন আইপি ইউজ করলে বেটার হবে। তো নরমাল আইপি হচ্ছে আপনার, আমার সাজেশন হচ্ছে অ্যাকাউন্টটা ফার্স্ট টিকিয়ে নেন ভিপিএস দিয়ে, বা ভেরিফাইড করে নেন ভিপিএস দিয়ে, কারণ পেপালটা ভিপিএস এর ভিতরে ভালো থাকে। আর দেওয়ার পরে পরবর্তীতে আপনি বিগ মামা বা প্রক্সিএলসি যেগুলো বেশি রোটেট করে না, এই ধরনের একটা আইপি, একটা স্টেবল একটা আইপি দিয়ে আপনি ওয়ার্ক করতে পারেন। বাট $ক্লিক্সের জন্য ভিপিএসই সব থেকে বেটার। আর ভিপিএস যদি কিনতে চান আমাদের ওয়েবসাইটে এসে অর্ডার করতে পারেন। সার্ভে গুডস এর ভিতরে ভিপিএস ফর সার্ভে ইউজ অথবা নিউ দুই ধরনের ভিপিএসই অর্ডার করতে পারেন। আপনার কোর বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দেওয়া ট্রাই করব। প্লাস হচ্ছে সার্ভে রিলেটেড যে কোনো জিনিসপত্র এখান থেকে কিনতে পারেন। তো আশা করতেছি ক্লিক্স নিয়ে একটা বেটার আপডেট দেওয়ার ট্রাই করলাম। এইভাবে যদি আপনার উইথড্রল দেন 100% গ্যারান্টেড আপনার উইথড্রল পাবেন এবং প্রপারলি ওয়ার্ক করতে পারবেন। এবং ক্লিক্স একটা অ্যাকাউন্ট থেকে হিউজ ডলার আর্ন করলে সহজে অ্যাকাউন্টটা নষ্ট হয় না, যদি আপনি খুব বেশি আইপি চেঞ্জ করি না করেন, এবং একই ডিভাইস দুইটা আইডি ইউজ করবেন না, প্লাস হচ্ছে একই আইপির আন্ডারে দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। সো সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।